ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এরে বাবা এরে বাবা ওরে বাবা কেচা বেরাতে রে কেচা বেরাতে দেখি কমিটির দাদারা এমন আসনটাকে বাইরে বুঝিয়ে দিয়েছে, তার উপর আরো জল ঢুকান নিয়েছে, কেঁচা গেলে আরো যে ভিতরে থাকে একের পর এক সুখ বয় যাই যাবে। আমিও তখন বুঝতেই পারি নাই বাবা, এখন ভালো করে চোখ মেরে সকালে ভাবছি না বাবা, আমি দেখতে পাচ্ছি অজব দৃশ্য রে বাবা। কি আর বলবো, এই বলার কিছু নাই বাবা, যে যা পাচ্ছে সেটা সেটাই করছি। বলি শুনবে, এই দেখো এই পোষ পর্বের সময় বাবা সিট কাপড় আমি কিনি আর বিশ্রী গ্রামের 1 নম্বর টেলার মাস্টারকে সেলাই করতে দিয়েছিল বাবা, কিন্তু ওই বদমাস টেলার মাস্টারের পরে সিট কাপড় পাইয়ে বাবা আমার পেছুদার জামাটা এতটা বাড়িতে রেখে দিয়েছে যে বলার কিছু নাই বাবা। আমি যখন জিজ্ঞাসা করলি তখন বলছে 2026 সালের একটা নয়া স্টাইল বটে। বলি বারে বারে তোর নয়া স্টাইল রে, আমার সালা জামাটার পেছুদারটা উঠে সালা দিন চলে যাচ্ছে, নয়া স্টাইল দেখা দিচ্ছে। কিন্তু হই দেব আমার ভাই চেপটার সঙ্গে আমরা 2 ভাই হদবোদায় বিহা ঘরের নাম শুনে দৌড়ে আলি, আর আসি নিয়ে তাকে দেখাও নাই পাচ্ছি, সে কোথায় গেল কিনা করছে না, কারো পাচ্ছে সঙ্গে পাচ্ছে মহিলা তহিলা ঠেটা বেড়ি টেড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে। আমি 2-1 হাঁক টাক দিয়ে দেখবো বাবা, যদি আসে তো ভালোই, নাই তো ভুল তুল খাই আমি ঘর থেকে উজান দেবো বাবা। বলি রে বাবু চেপটা শুনবি রে, আমার একবার ভাষাটা শুনবি বাবু শোনা। বলি চেপটা রে, বলি চেপটা কোন দিকে গেলি রে? বলি চেপটা আছি নাকি রে? আর লোকের বউ গন গন ঝাঁটা মারে দিজা পটাকসার পল্টি হাগাতা বেসা বলিয়ে গো, বলিয়ে নি বাবুরা, এই নলো শোনারা, বলি তোদেরকেই বলছি নি বাবুরা, বলি আমার চেপটা ভাইটাকে কেমন তোরা দেখেছিস বাবুরা? বুঝতে পারছি বাবু, তোরা আমার ভাই চেপটাকে চিনিছেই না। যদি চিনতে দিলি বাবুরা, তাহলে অমন করে তোদের পচা জাতিরা দেখা নিয়ে গেছে গেছে হাত দিতে নাই বাবা নাই, আমার যখন ভাই বোনের তখন আমাকেই ডাকতে হবে বাবা। বলি রে বাবু চেপটা কোন ধারে গেলি রে? বলি চেপটা রে, এগোই আমার লেখা পড়া আর হবে কেন? বলি কেন এই আমি তোর প্রেমে পড়েছে বারে আমার বদমাস ভাই রে, এই আমি তোকে বলতে পারি নাই, বলে দে এই আমি তোকে বলতে পারি নাই, ভুলে বল আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি গো, বলতে পারি নাই। ও বাড়ি 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 আমার চেপটা সহোদর ভাইরি, আমি তোকে ডাকে ডাকে একেবারে মাঝে হাল হয়ে গেলি না, তুই ওইখানে দাঁড়াই দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারের এই তুই প্রেমে পড়েছিস না কারো প্রেমে পড়েছি, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছে। দাঁড়ারে বাবু, এই দেখ এই অস্ত্রটা ভালো দেখ, এইটা হলো বিষ্ণু গ্রামের 1 নম্বর অস্ত্র। এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো তাকে তো দেখাতে পারবি, সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না। এই দেখো বাবু শোনা, এই রে এই বাবু মনে খুব জোরেই লাগেছে নবীরে বাবু শোনা। বাবু বাবু করে সারা পেনে ডোরটা ছিঁড়ে দিলি। বলির বাবু বলি অত জোরে লাগলো নবীরে। বলি রে বাবু এইটারে শুনিয়ে এইটারে শোন, শুনবি না? শোন বল এইটারে শুনবি না ভাই? বলবি না রে, এইটারে শোন, বলবি তো কেন? শোন বল। শুনবি না
শুনবি না তো বারে শালা কি বলছিস এইটাকে শুনিয়ে দিবি বাবু শোনা। বলি সকালবেলা হয়ে গেল, এখনো ঠাকুরটা আলো নাই। বলি ঠাকুরটাকে তুই জানাটা যাইয়েছিলিস না নাই যাই? এ মোটা দাদা, আমি ঠাকুরটাকে তো কালেই জানাতে গেছিলি রাইতে। তো হিরি বাবু রাইতে যখন গেলিছি, তো রাইতে তোর কি ঘটনা ঘটল রে বাবু? রাতে গায়ে দেখছি ঠাকুরের ঘর হুড়কা লাগা, তো আমি কি করে গা চলে আসি চামুন ইনি বোধ হয় তো রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না, তো হুড়কাটা খোলা থাকবে। বলি বিহাটা রাতে আছে তারপরে খোলাটা রাতে থাকবে না। তুই বহুত বুঝেছিস রে বাবু। তো বলে শোন, যখন রাইতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বার রাখতে নাই পারলি? এ মোটা দাদা, আমি ঠাকুরের দুয়ারটার পাঁচিকটাই যে লেখা ছিল নাম্বারটা, সেটা নিয়ে চলে এসেছি। ও আনিয়েছি, তাইলে বন্য বল একবার নাম্বারটা বল। লাগাই লোক দেখি ঠাকুর ঘুমাই ঘুমাই উঠলো না নাই উঠলো, একবার দেখি তুই নাম্বারটা বল। এই তো কই একটা বিসড়ি গ্রামের স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবে কি তার বাপ 14 পুরস্কার ছাড়বে নাই বাবা। বলি বাবু বল তোর নাম্বারটা বল। এই ডবল 9 সিঙ্গেল তো, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গোল, হইয়ের মতো আকৃতি হোক, টোল ফ্রি নাম্বার বটিয়ে ফোনই লেগে যাবে। ঘর দেখছি দাঁড়া বোধ ভাজে লাগছে না নাই। কিরিং কিরিং হরি লাগিয়েছে রি, কিটরিং কিটরিং কিরিং কিরিং। এলো এত সকালে কোন মারি ভয়াই ফোনটা করলো? নাম্বারটাও নতুন নতুনই দেখতে পাচ্ছি। যা বটে বটে, আমিও বিচলি গ্রামের বিটি ছিলাম বটি। এই মারি ভয়াকে টুকু সকাল সকাল ফোনটাই চারটে এলি। তা বলি হ্যালো। ই বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি সেটাই বলছে হ্যালো। যা বটে বটে বাবা। ঠাকুরের কৃপায় যখন বিটি ছেলেটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে, তখন তো কথা করে নি বাবা। বলি এ গো, এই ননু শোনা, এ ফোন বলি ননু শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা, ই বাবা, ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝা দিচ্ছি বাবা। আর তোর নামটা হয়ে গেল লেলি। বলি এ গো, এই ফোন বলি ননু শোনা, তোর ভালো নামটা কি বটে গো? তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম, আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। ই বাবা, লেলি আর ভেন্ডি, ভেন্ডি আর লেলি, এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে মাইরি বাবা। বলি গো, এই ফোন বলে ননু শোনা, তোর নামটা চোখে বসে বাবা ভেন্ডি আর লিলি, তখন আমার নামটাও বটে ঠেলা আর ঠেলি। বোধবাজের রং নাম্বার ঢুকাচ্ছে মনে হচ্ছে। বলি রে এই বোধবা, এই বোধবাজে কোথাকার। বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাচ্ছি। ফোনটা দাদা, আমি অন্ধবছর হয়ে একেবারে ভুল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের নাম্বারটাই দিচ্ছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল। এই 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলুক বলুক 53। এইটাই বটে, ঠিকই আছে। দাঁড়া, কেরিং 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 কেটরিং কেটরিং। এই বাবা, এই হেন শুভ প্রভাত কি মরি ফোন করিয়াছে রে বাছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিচ্ছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর? হেলা ঠাকুর, হেলা। কি বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর, হোয়াট ইজ ইউর নেম? এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি কি রে বাবু? দাঁড়া, তোকে উত্তর দেখি বদমাস। তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা বদমাস কোথাকার। আমি যখন চলে আসি, যার বিলম্বন হবে নাই, সমস্ত শীঘ্রম করি আর বিবাহের কার্য সদ্য সমাপন করে দিব। হো বাবা। বলিয়ে ঠাকুর, ঠাকুর গো, এক গিলাস লিভে নাকি? হাতে মাঠে বিকিস ভালোই করেছি, বিহাগুলোর মধ্যে দেখতে শুরু করে দিয়েছিস বাবা। দাদা দাদা এখন খাবো না, এখন খাবো না। বলি এ ঠাকুর, ভালো মাল আছে
তো বলিলে ভালো চিরি চিরি রাম 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 রাম। রাম লয় ঠাকুর 30 হাড়া পড়ে খাইয়ে দিতে পেটরে ভোগা সব কইছে না চি বাবা আমি নিজেরা যাবো, আমি মন্ত্র তো পাই নাই বাবা, হারাবো হুলা কিছু পাই নাই, আমি ভক্ত ঠাকুর বটি ভক্ত ঠাকুর। সেই দিনই যখন হাতে 30 টাকা এখনো ধারে আছে, এখনো দিবার নাম নাই, আজ আর এই বড় ভক্ত ঠাকুর সাজছে। কি চিচি বাবা বাবা, জামা জামা তোর মুখে আর নাই, ভা মুখে আর নাই, জামা তোকে চাল কিনাই দুটি দিয়ে দিব, তাও তোর পয়সাটা শোধ করে দিব বাবা, তুই নিজের জায়গায় বুঝবো, নিজের জায়গায় বুঝবো বাবা, মুচাই ফেলবি গো বাবা, পিঠে ছিটাই দিই বাবা, মুচাই ফেলবি। বলি গো এই কোনার মা এই ধারে শুরু বাবা, এই ধারা এই ধারাই বাবা, বলি হে গো তোদের গোত্রটা কি ওঠে গো? এ গো ঠাকুর শ্বশুর, এ বাবা চারটা বিটির বিহা দিলি এই গোত্র আর খাই বলছে, গোত্রটা কি বটে? বলি গো আমি বুড়া ঠাকুর বটি বাবা, অত গোত্র পত্র খেয়াল তো থাকে নাই বাবা, তো গোত্রটা কি বটে একবার বললি কি তোর খিয়ান যাবে, একবার বন্য গো গোত্রটা কি বটে বল। এ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও তার জন্য তোর এত টেরি, ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড় এক লাগছে। যা নিজে থেকে বল বাবা, পিটির বিহা জুড়ে দিয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে, লেবে ঠাকুর যা পারবি তা কর। বলি রে এই বলছাটা তো ও বা বলি রে এই বাবু ঠাকুর মশাই দণ্ডবোধ দণ্ডবোধ বাপ এই আমার দিকে আসলে বাবা আগড়া লুঙ্গিয়ে পাই যাবে এখন তাই কথা বাবা বলি রে এই বাবু বলি উপধারে পোচাক পোচাক করে অত জোরে জোরে ধান বিড়াটা কাঁচড়াছিস, আর নিচের দিকে একটাও ধান ঝরছে নাই, বলি ধান এটা কিরকম ধান ঝাড়ছি রে বাবু? ঠাকুর এই চাচা ধান দাঁড়ালো রে বাপ, এটাই পড়বে রথা ঠুকবে। বলি রে কেন পরিশ্রম করছি বাবু, শোনা এত কাঁচড়াছিস একটাও ধান দেখা যাচ্ছে নাই, বলি ধান এগুলা কোথায় যাইয়া ঢুকছে রে বাবু? ঠাকুর এই যাতা মিছিল নয়, জাপানের মিছিল বেটা, জাপানের এটাই পড়বে ডাইরেক্ট কুতিরিয়ে ঠুকবে। বলি 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 বাবু বলি তোর মেশিনটা জাপান থেকে আনিছিস নাকি? ও দাদা তার জন্যই বলছি একটু শান্তি জল নিয়ে প্রতিষ্ঠা করিয়ে দিলে আরো বেশি বেশি জল ধান পড়বে, বুঝলি? তার ব্যবস্থা করতে জানা। ও গো শান্তি, ও গো শান্তি, তোকে ভেটটা করে ঢালে শান্তি, যা বোধ ভাজ কোথা বলি রে এই বাবু এ বাবু রমা বলি এ বাবু ও ঠাকুর মশাই, বলো বাবা কে বলছো? বলি হে রে বাবু, বলি বর ঘরের গোত্রটা কেমন তোর জানা আছে? ও বাবা পিতা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা, বর ঘরে কি গোত্র লাগাচ্ছে কি করি জানবো, যা বটে বটে আমার ভাই চেপটা তো আর ঘরে মহিলা খাই ঘুরি বলে, সে যদি জানে তো একবার জিজ্ঞাসা করে দেখাই ভালো বটে। বলি রে এই বদমান মালি রে বোকা চোদা হিড়াটা দিলি ফেলাইছ না বোকা চোদা এই ধারে শোনবি, বলি বর্ণ তুই বড় ঘরের কতটা কেমন জানিস? এই দেখে তুই 10 টাকা জোগাড় করে কত রকম করে আমি সালা হাড়িয়া কাটা বসেছি না, সকালে আছি নিয়ে একটা অজব প্রশ্ন নিয়ে চলে আসেছি, বলছি বড় ঘরের কতটা কি বটে? আমি গোত্রটা কি করে জানিব? আমি তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই, আমি কে কে গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি? তাই হিরি বোধ মাস তাই দিয়ে কোন কি হবে কিরে বাবু শোনা, সে তার বুদ্ধি নাই, একটা পেটা পেটি বুলিয়ে দেবো তারপরে দেখা যাবে। ঠিকই বলেছি দাঁড়া, ও এই ঠাকুর মশাই বাবা বোনের সঙ্গে এক গায়ে বসবাস করছি, আর বড় ঘরের গোত্রটা জানিব না বাবা, তো বলবি না রে গোত্রটাকে ওটা বলবি না। এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে, ই বাবা গোত্রটা মুদাই দিচ্ছে, বলি গোত্রটা কি করে মুদাই গেল রে? না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। ছেলেগুলো সুধা খেলতে খেলতে মুদাই নিয়ে ছোট ছেলে কি করে বাবা ছাড়ে না। না রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে? বলি রে বাবু শোন, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না, কি বলছে? বিপদ হলো নাকি ভয় লাগে, পড়া দিবি বাবা,
বলি এই দাদা এই বলি আমি যদি ঠাকুরটাকে মানলি তো তোর তো আটা লাগছে কিছু বললো তো হিরি বাবু ওখানে ঠাকুরটাকে মানিয়ে দিবি ও আমি ছেলে ছেড়ে দিব কেন 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 ছেলেরা সকালে নারকেল খুঁজলা খাওয়া দিল না ঘরে যায় কাঁদে কাঁদে ছেলেটার দাঁত লাগিয়ে গেল ওর মায়েরও দাঁত লাগিয়ে গেল ঠাকুর কৃপা করে বলছি বাবা আমার চ্যানেল ভাইটাকে টাকা রাখি পড়াইও না বাবু ওই কৃপা করে সে রাগে গেলে বিপদ করে দিবে বাবা বড় ঘরের কতটা কি করে মনে গেল সেই ব্যাপারটা বলছো না অরে ওইটাই তো বলছি বলবি না শোনো ঠাকুর এই গেল কালী পূজার সময় এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে এই বাবা বরের মায়ে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে তাহলে হি দর্শক মন্ডলী গোত্রের ব্যাপারটা এখন কি জানালো হি কোনা ঘরের ভুলুক আর বড় ঘরে মুদা এই ভুলুক মুদা গোত্র সেদিকে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব হো ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু এগো বোর কোনা তোমরা একে অপরের সঙ্গে হাতে ধরাধরি হো কি বাবা হাতে ধরাধরি হো ওম প্রজাপতি ঋষি গায়ত্রী জপে সকল প্রকারেষ্টম দিনের দিন এবং যে কুমার সঙ্গে সূর্য ভক্তি রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন ওম সাহা ওম সাহা ওম সাহা বলিবো ওর কোনাকে বলছি বাবা একে অপরের সঙ্গে মালাটা বদল করি একে অপরের বলে পরিধান করি রে বাবা আর সবাই মিলে আমার সঙ্গে তালে তালে বলো গো হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি বল বেহাই মশাই আর বিলম্বন করবেন না তাড়াতাড়ি বিদায় দেন আমি যাবো দ্বারকা নগরে হে বেহাই মশাই অবশ্যই বিদায় দেব কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবেন যেন কোনোদিনও দুঃখে চোখের জন্য না পেলে হ্যাঁ বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না এখন আপনি তাড়াতাড়ি বিদায় দেন হে বেহাই মশাই অবশ্যই দেব অবশ্যই দেব অবশ্যই দেব আগু বাবা হে বাবা গো তুমি আমাকে বিদায় দাও বাবা আমি যাব শ্বশুর বাড়িতে ওরে মা তুই কাঁদছিস কেন রে মা তুই কাঁদিস না রে মা এইভাবে প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর বাবা বাবা
तुम्हारे बहुत पसंद करती है। दिलों बिछाए चल जाके मानो लो भाई चल जाके मोटे 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 और अभी तार तुम्हारा हम जोड़ी बन जाएगी, जोड़ी बन जाएगी। जिंदगी अपन लुटाए चल जाओगे और अभी तार जाओगे जिंदगी अपन लुटाए चल जाओगे।